হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। আজকে বলবো তসনস এটির 20 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 20 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 20 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রকস্টার এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, বর্ণদা সেন এটির 20 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল এটির 5ম দিনের কালেকশন। আপনারা সবাই জানেন ইউনিভার্সিটি অফ চাংখারপুল পজিটিভ রিভিউ পেলেও বক্স অফিসে কালেকশন কম, যেখানে এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী, কারণ এই মুভিটি যেরকমভাবে বানানো হয়েছে বাংলাদেশে এমন মুভি খুবই কম বানানো হয়, যার কারণে আমরা আশা করছি বক্স অফিসে ভালো কালেকশন করবে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাজল 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার, এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। তসনস বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই এটি লং টাইম রান করবে এবং ভালো কালেকশন করবে। আমরা আশা করছি মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি দর্শকদের পছন্দের একটি মুভি হবে এবং অবশ্যই লাইফ টাইমে এটির কালেকশন 1 কোটি প্লাস হবে। আগামী দিনগুলিতে বোঝা যাবে বক্স অফিসে এটি কত টাকা লস খেতে যাচ্ছে। 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 62 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস না থাকেন, দেখবেন মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বক্স অফিস এটি দুর্দান্ত কালেকশন করবে। অবশ্যই ফ্যামিলিজন সেই মুভিকে সাপোর্ট করবে এবং আগামী দিনগুলিতে মুভির কালেকশন কমপক্ষে 1 কোটি প্লাস হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লাইফ টাইম এটিকে পারবে 1.5 কোটি প্লাস বিজনেস করতে। গল্প মাসুদ রানা নিয়ে বাঁচল 3 কোটি 50 লক্ষ টাকা। লিডল রাসেল রানা স্যার, পূজা চেরি ম্যাম এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন মাসুদ রানা মুভিকে দর্শকরা কতটুকু পছন্দ করেছে এবং বক্স অফিসে এটির কালেকশন দুর্দান্ত আসছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, জাস্ট মাল্টিমিডিয়া বলেছিল এটিকে ওভারসিজ মার্কেটে রিলিজ করবে, সেখান থেকে আমরাও প্রেডিক্ট করেছিলাম এটি একটি ভালো আয় করবে, কারণ ওভারসিজ মার্কেটে মাসুদ রানার মতো কন্টেন্ট বাংলাদেশ থেকে ভালো কালেকশন আনতে পারে, কিন্তু সেখানে এটিকে ওভারসিজ মার্কেটে রিলিজই করা হয়নি। 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 50 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন, দেখবেন এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক নাম, এটি ঐতিহাসিক একটি ক্যারেক্টার। মাসুদ রানা নিয়ে বাংলাদেশের দর্শকদের মধ্যে অনেক উৎসুক রয়েছে। ভালোভাবে একটি মুভি ক্রিয়েট করলে, ভালো স্টার কাস্ট নিলে মাসুদ রানা হতে পারে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা মুভি। মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে নিন। গল্প মালিক নিয়ে বাজেট হলো 4 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি অলরেডি দুর্দান্ত কালেকশন করেছে, সাকসেসফুলি রান করছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয় এটি পজিটিভ রিভিউ পেয়েছে, অলরেডি বক্স অফিসে এটি দুর্দান্ত কালেকশন করছে। সিঙ্গেল স্ক্রিনে বাংলাদেশে এটি ব্লকবাস্টার কালেকশন করেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে আরফিন শুভ স্যারের ক্যারিয়ারের সবচেয়ে কম কালেকশন মালিক নিয়ে এসেছে, কিন্তু কমার্শিয়াল এই মুভিটি সিঙ্গেল স্ক্রিনে চলেছে এবং ঈদের সেরা একটি মুভির মধ্যেও রয়েছে। 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 3 কোটি 51 লক্ষ টাকা। আগামী দিন থেকে মুভির কালেকশন আরও ড্রপ দেখা দিতে পারে। আপনারা জানেন বিগত 3-4 দিন যাবৎ মুভিটি একটি অ্যাভারেজ কালেকশন করছিল, কিন্তু আমরা প্রেডিক্ট করছি আগামী দিন থেকে, মানে আপনারা জানেন বুধবার এবং বৃহস্পতিবার মুভির কালেকশন কম আসতে পারে। মালিক কেমন লাগলো এবং লং টাইম এই মুভিটি কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। গল্প রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার নাজিফা তোশি ম্যাম এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি বাংলাদেশে দুর্দান্ত কালেকশন করছে এবং আগামী দিনগুলিতেও মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি এটি কিন্তু খুবই বেটার কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে এটির কালেকশন বেটার আসতে পারে। নাজিফা তোশি ম্যামকে এটি খুবই একটি ভালো সাইন দেখা যাচ্ছে, কারণ আমরা জানিয়ে দেয় তিনি ভালো ভালো বিগ বাজেট মুভিতে কাজ করছেন। তার মুভিগুলি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করছে, যেটি আমরাও আশা করতে পারি আগামী দিনে ভালো কালেকশন করবে। 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 3 কোটি 94 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন, দেখবেন নাজিফা তোশি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা প্রেডিক্ট করছি এটি 10 কোটি প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে মুভি এখনও রিলিজ হওয়া বাকি রয়েছে।
এনগোদাল বা বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিডল খায়রুল বাশার স্যার এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বনলতা সেন মুভিটি ব্লকবাস্টার কালেকশন করছে এবং বক্স অফিসে সাকসেসফুল রান করছে। অনেকেই জানে না ওভারসিজ মার্কেটে খুবই দ্রুত এটিকে অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, কানাডাতে রিলিজ করা হবে এবং সেখান থেকে মুভির কালেকশন দুর্দান্ত আসতে পারে। আমরা আশা করছি বনলতা সেন লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 5 কোটি প্লাস বিজনেস করবে। 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 2,25,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত বনলতা সেন মুভিটি কেমন লেগেছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। যেহেতু দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে আমরা আশা করতে পারি এটি সাকসেসফুলি রান করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন লাইফ টাইমে কি এই মুভিটি পারবে 5 কোটি প্লাস বিজনেস করতে, নাকি কালেকশন আরও কম হতে পারে। গল্প রকস্টার নিয়ে বাজেট হলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যারকে কেন আমরা গ্লোবাল সুপারস্টার বলি, আপনারা সবাই জানেন বাংলাদেশের ইন্ডাস্ট্রি খুবই ছোট, কিন্তু এই ছোট ইন্ডাস্ট্রি থেকেও বাংলাদেশের মুভি 30 থেকে 35টি কান্ট্রিতে রিলিজ হয়েছে শুধুমাত্র সাকিব খান স্যারের জন্য, যার কারণে আমরা আশা করতে পারি আগামী দিনগুলিতে তিনি তার মার্কেট পরিসর আরও বড় করবেন এবং অবশ্যই বাংলাদেশের দর্শকদের জন্য আরও ভালো বাজেটের মুভি নিয়ে আসবেন। 20 দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক রকস্টার পছন্দ করেছে এবং রকস্টার বাংলাদেশ থেকে দুর্দান্ত কালেকশন করেছে। আমরা আশা করতে পারি এটি লং টাইমে বাংলাদেশে আরও বেটার কালেকশন দিবে যদি দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে। তো 12 দিনে এটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং কানাডা মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউএসএ, ইউকে, কানাডা এই 3টি মার্কেটে মুভিটি চলছে। আগামী দিনগুলিতে এটি অস্ট্রেলিয়া, ইতালি, ইউরোপের অনেক লোকেশনে রিলিজ হবে, যেটি খুবই দ্রুত হতে যাচ্ছে। আমরা আশা করছি এটি ব্লকবাস্টার কালেকশন করবে। 20 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 28 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 24,82,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি এটি সাকসেসফুল রান করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে এটির বক্স অফিস কালেকশন আরও বেটার হতে পারে। গল্প দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হল দেবদূতি আইস স্যার, রকি খান স্যার এবং ববি বিশ্বাস স্যার। এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। এই মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম যে বাংলাদেশের বক্স অফিসে দুর্দান্ত কালেকশন মুভিটি নিয়ে আসবে। বর্তমানে এই মুভির কালেকশন ভালো হলো, আগামী দিনগুলিতে কত টাকা আয় করতে পারে, কারণ আমরা আশা করছি লং টাইমে এই মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 1 কোটি প্লাস হবে, কিন্তু বর্তমানে এটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে কম কালেকশন দিচ্ছে। 5ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 17 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল না থাকেন দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় হতে পারে লং টাইমে মুভির কালেকশন ইজিলি আরও সাকসেসফুল হতে পারে, কিন্তু সেটি আগামী দিনগুলিতেই বোঝা যাবে। তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার এবং দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের পছন্দ হয়েছে, কোনটি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে। আশা করতে পারি আগামী দিনগুলিতে এই সকল মুভি বক্স অফিসে ভালো রান করবে। ধন্যবাদ।